টেস্টেও ঢুকছে টাইগাররা। ব্যাটারদের কঠিন পরীক্ষা নিচ্ছেন ক্যারিবিয়ান পেসাররা। সাকিব ইস্যুতে সদুত্তর দিতে পারেননি বিসিবির সভাপতি। অনেক বিষয় বোর্ডের ক্ষমতার বাইরে বলছেন তিনি। যুব এশিয়া কাপের সেমিফাইনালে জুনিয়র টাইগাররা নেপালকে 7 উইকেটে হারালো বাংলা। আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জয় শাহ। মাত্র 36 বছর বয়সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক এখন বিসিসিআইয়ের সাবেক সচিব। 2 বছরের জন্য নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়েছেন জয় শাহ। তবে বিসিসিআইয়ের নতুন সচিব কে হচ্ছেন তা এখনও নিশ্চিত নয়। জয় শাহর সামনে প্রথম চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ চূড়ান্ত করা। আসর শুরুর 3 মাসেরও কম সময় থাকলেও এখনও ভেন্যু কিংবা সূচি নির্দিষ্ট করতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। মানসম্মত পেস বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা কতটা দুর্বল তা ফুটে উঠল আরও একবার। 2 উইকেটে 69 রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। ক্রিজে সাদমানের সঙ্গে শাহাদাত দীপু, যিনি 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, কিন্তু টেস্ট দলে নিজেকে মেলে ধরতে পারছেন না। দীপু করেন মাত্র 22 রান। উইকেট শিকারী শামার জোসেফ, যার সঙ্গে দলের আরেক পেসার আল জাহরি জোসেফের কোনো আত্মীয়তা নেই। লিটন দাস ফিরেছেন 6 বলে 1 রান করে। উইকেট নেন অলরাউন্ডার জেডন সিলস, যিনি একজন অ্যাম্বিডেক্সট্রাস ক্রিকেটার, অর্থাৎ যে হাতে বল করেন ব্যাট করেন তার উল্টো হাতে। জাকের আলীর ক্যাচ নিয়ে উল্লাস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শামার জোসেফের আরও একটি উইকেট। মেহেদী মিরাজ একাই লড়াই চালান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে প্রথমবারের মতো টেস্টে অধিনায়কত্ব করেছিলেন মিরাজ। সেই টেস্টের 2 ইনিংসে মিরাজের রান ছিল 23 ও 45। 159 থেকে 164, এই 5 রানের মধ্যে বাংলাদেশ হারায় শেষ 3 উইকেট। তাসকিন ফেরেন 8 রান করে। এরপর আউট হন মেহেদী মিরাজ, যিনি করেছেন 75 বলে 36 রান। আলোক স্বল্পতায় কিছুটা আগেই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। ক্রেগ ব্রাথওয়েট 115 বলে 33 রানে অপরাজিত থাকেন। তার সঙ্গী কিসি কার্টি অপরাজিত আছেন 60 বলে 19 রান করে। ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করেছে 1 উইকেটে 70 রান তুলে। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে 94 রানে পিছিয়ে আছে দলটি। সাকিবের অনুপস্থিতিতে দেশে বিদেশে বড় ধাক্কাই খাচ্ছে জাতীয় দল। বাংলার ক্রিকেটের এই বড় তারকা না থাকলে জৌলুস কমতে পারে বিপিএল-এরও। সাকিবের দেশে ফেরা, জাতীয় দলে খেলা ইস্যুতে সদুত্তর দিতে পারেনি ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। বলছেন এই অলরাউন্ডারের অনেক ইস্যুই বোর্ডের ক্ষমতার বাইরে। অনেক কিছুই নির্ভর করছে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর। সাকিব একসময়ের পরম 2 বন্ধুর মাঝে হঠাৎ দূরত্ব। দুজন ছুটেছেন দুপথে। কাকতালীয় বটে, দুজনার সেই 2 পথ যেন এক জায়গায় গিয়েই থামছে। ভিন্ন ভিন্ন কারণে তামিম সাকিব জাতীয় দলের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি আবার ওদের দেখা যাবে জাতীয় দলের জার্সিতে? বিপিএলে ফর্ম আর ফিটনেস দারুণভাবে দেখাতে পারলেই হয়তো ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে দেখা যাবে খান সাহেবকে। কিন্তু সাকিবের কি হবে? বিপিএল খেলতে দেশে আসার সাহস দেখাবেন? খবর রটেছে সুপার অলরাউন্ডারের দেয়া একাধিক শর্ত শুনে চোখ কপালে বিসিবি কর্তাদের। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সেটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। তবে কি ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলেও সাকিব থাকছেন না? ভারতের কানপুরেই কি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন নাম্বার 75? আমরা তো সাকিব আল হাসান বিপিএল না খেললেও টুর্নামেন্ট রং হারাবে না বলে মনে করেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। আইপিএল ছাড়া অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ইংলিশ ক্রিকেটারদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিপাকে বিপিএল-এর দলগুলো। যদিও ডেভিড মালানের এনওসি নিশ্চিত বলে জানিয়েছে বরিশাল। এই আসর থেকে লভ্যাংশ পাবে দলগুলো, বিসিবি থেকে এমন ইঙ্গিত পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ওয়েলকাম টু বিপিএল টি20 প্লেয়ার্স ড্রাফট 2025। নতুন জটিলতায় বিপিএল। এমনিতেই আইএল টি20, SA20, বিগ ব্যাশ সহ বেশ কিছু লিগের সাথে সাংঘর্ষিক হওয়ায় তারকা ক্রিকেটারের অভাবে ভুগছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। নতুন করে ইংলিশ গণমাধ্যমের খবরে বিপাকে পড়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিরা। শুক্রবার দ্য টেলিগ্রাফ দাবি করে আইপিএল ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নিয়ে বিধিনিষেধ জারি করবে ইসিবি। মূলত তাদের ঘরোয়া লিগ ও টুর্নামেন্টগুলোতে জাতীয় দলের খেলোয়াড় সহ সব ক্রিকেটার নিশ্চিত করতেই এমন পরিকল্পনা।
তাতে ডেভিড মালান, অ্যালেক্স হেলস সহ যারা বিপিএলে খেলতে চুক্তি করেছেন তাদের খেলা নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। মানুষের চিন্তা ভাবনার রিফ্লেকশন কাজে মেলে। বিসিবি যে এবারের বিপিএলকে অন্যভাবে সাজানোর জন্য উদ্যমী, সেই বহিঃপ্রকাশ মাস্কট উন্মোচনের মাধ্যমে জুলাই বিপ্লবকে ধারণ করে যার নাম রাখা হয়েছে ডানা ৩৬। তামিম, মুশফিক, শান্তর সঙ্গে সালমা, জাহানারা, জ্যোতি, নারী পুরুষ মিলিয়ে ৬ জন অধিনায়কের উপস্থিতিতে মাস্কট উন্মোচন করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সঙ্গী ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন, বাফুফে সভাপতি তাবিদ আওয়ালও। বিসিবি এখানেই থামছে না। বিপিএল মিউজিক ফেস্ট নামে ঢাকা, সিলেট, চট্টগ্রামে করবে কনসার্ট। দর্শকদের জন্য থাকছে ফ্রি পানির ব্যবস্থাও। বিনামূল্যে পানি, শহীদ মুগ্ধ কর্নার, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম শহীদ মুগ্ধ, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠের গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। ই-টেকিং সিস্টেম চালু করা, যা ক্রিকেট ভক্তদের সুশৃঙ্খল ঝামেলাহীন ক্রিকেট পাওয়ার অভিজ্ঞতা দেবে। বিপিএল মিউজিক ফেস্ট 2024 নামে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে 3টি কনসার্ট আয়োজন করছি। মাঠের বাইরের ইস্যুতে লেটার মার্কস পেতে বিসিবি না হয় সিরিয়াস। মাঠের খেলা নিয়ে কি ভাবছে বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারকরা? 4 বারের টুর্নামেন্ট সেরা সাকিব আল হাসানের কি খেলা হবে? তিনি যদি নাই খেলেন, টুর্নামেন্ট কি জমবে? শুধু তাই না, জাতীয় দলের হয়ে দেশের সেরা ক্রিকেটার কি আর খেলতে পারবেন? এটা কিছু যদি সমাধান হয় তাহলে ডেফিনেটলি স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে খেলার ন্যাশনাল টিমে। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা, দেশের জন্য খেলা এক কথা না। জানাবো, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নিজেদের স্বার্থ হাসিল করার সুযোগ খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হলে আইসিসির রাজস্ব আয় থেকে নিজেদের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে পিসিবি। এ নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে প্রশ্ন করা হলে বিষয়টি ধোঁয়াশার মধ্যে রেখে দেন তিনি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আদা জল খেয়ে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সঙ্গে বাকযুদ্ধে নিজেদের স্বার্থ হাসিলের সুযোগ খুঁজছে পিসিবি। আইসিসিকে একের পর এক টোপ ফেলতেও ভুল করছে না মহসিন নাকভির বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে কদিন আগেও বেশ বড় গলায় কথা বলেছিলেন পিসিবি চেয়ারম্যান। আইসিসিকে কড়া বার্তা দিয়ে হাইব্রিড মডেলের বিকল্প ভাবার কথা জানিয়ে দেন তিনি। তবে সেই হাইব্রিড মডেল নিয়ে সুর নরম করেছে আয়োজক দেশটি। এই মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে নাকি রাজি পিসিবি, তবে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে 2টি প্রধান শর্ত। এমন সংবাদ এখন পাকিস্তানের গণমাধ্যমে, যেখানে লাভবান হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে এখন পর্যন্ত আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। তবে পাকিস্তান সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, নিজেদের স্বার্থের জন্য হাইব্রিড মডেলে রাজি হয়েছে পিসিবি। তবে এর জন্য আইসিসিকে মানতে হবে তাদের 2টি শর্ত, যার প্রথমটি আইসিসির মোট রাজস্ব আয় থেকে পিসিবির বরাদ্দ বাড়াতে হবে। এদিকে এবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হলে 2031 সাল পর্যন্ত ভারতে আইসিসির যত ইভেন্ট থাকবে সবগুলোতে পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে কৌশলী পিসিবি চেয়ারম্যান। এই মুহূর্তে এটা নিয়ে বেশি কথা বলা উচিত হবে না, এতে সবকিছু বন্ধ হয়ে যেতে পারে। আমরা আমাদের কথা আইসিসিকে জানিয়েছি, ভারত তাদেরটা জানিয়েছে। তবে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেন 2 দেশের লাভ হয়। আমরা শুধু দেখব কোনো কিছু যেন এককভাবে না হয়। ক্রিকেটের ভালোর জন্য যা করতে হয় সেটা করব। এমন যেন না হয় ভারত আমাদের দেশে খেলতে আসবে না আর আমরা বারবার খেলতে যাব। টি-20 ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। পাকিস্তানে টস হেরে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 244 রান স্কোরবোর্ডে তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 238 রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। ফলে 6 রানের জয় পায় বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেটাররা। 97 রান করে ম্যাচ সেরা হন সালমান। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। ভবিষ্যৎবাণী, সরকারের হাতে আর মাত্র 2 মাস সময় আছে। জেলখানা বসেই এমন ভবিষ্যৎবাণী করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফ পিটিআর প্রতিষ্ঠাতা ইমরান খান। কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান সরকারের শাসনামল সময় আর 2 মাস বলে উল্লেখ করেছেন ইমরান খান। এ সময় তিনি বলেন, আমি জেল থেকে ভবিষ্যৎবাণী করছি। সরকারের হাতে আর মাত্র 2 মাস সময় আছে। সরকার একটি জলাবদ্ধতায় আটকে আছে। অন্যদিকে নিজের অবস্থান নিয়ে ইমরান খান বলেন, আমার কাছে অনেক সময় আছে, কিন্তু তাদের সময় ফুরিয়ে যাচ্ছে। তারা বোকা, সেই কারণেই তারা এটি বুঝতে পারছে না। এর আগে 9 মে ট্র্যাজেডি ইস্যুতে শোনা গিয়েছিল দেশব্যাপী দাঙ্গা হামলার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ইমরান খান।
তবে বিষয়টি যে সত্য নয় সে ব্যাপারে স্পষ্ট করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ ব্যাপারে তিনি বলেন, আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি, এমন ধারণা ভুল। আমি শুধু পাকিস্তানের পক্ষে